দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিনা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ৩৫টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। ৩৫টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখবো, কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ প্রায় ৩৫টি সম্প্রদায়কে ওবিসি থেকে বাদ দেওয়া হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, ৩৫টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। ৩৫টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, ৩৫টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। ৩৫টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। নিউজরুম থেকে ফোন লাইনে রয়েছেন, নিউজরুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ৩৫টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের কি জানা যাচ্ছে? দেখো, একটা খুব খারাপ খবরই বলা যেতে পারে এটাকে, যে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের যে ওবিসির তালিকা আছে সেই তালিকা থেকে ৩৫টি জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে। এবং আরও যে লক্ষণীয় ব্যাপার, যে এই তালিকাটার মধ্যে যাদের নাম আছে তাদের প্রায় প্রত্যেকটি গোষ্ঠীই হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ একই পেশায় থেকে হিন্দু পিছিয়ে পড়া মানুষেরা যে সুযোগ পান ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়ে, মুসলিমরা সেই সুযোগ পাবেন না, এটা কি কোনো ন্যায় বিচার হতে পারে? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখব যে 1990 সালে যখন ভিপি সিং সরকারের আমলে কেন্দ্রে মণ্ডল কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় এবং তারপরে ক্রমে ক্রমে 27% সংরক্ষণ ওবিসিরা পাবেন, সেই সব আইন কানুন ইত্যাদি সব তৈরি হয়। তখন কেন্দ্রীয় স্তরে কোন কোন গোষ্ঠী বা পেশায় যুক্ত মানুষ ওবিসি হিসেবে পরিচিতি পাবেন, ওবিসি কার্ড পাবেন এবং সেই অনুযায়ী সংরক্ষণের সুযোগ পাবেন শিক্ষায় এবং চাকরিতে, তার একটা তালিকা তৈরি হয়। কিন্তু 90 সালের পরে যে তালিকা গড়ে ওঠে সেই তালিকায় মুসলিমরা প্রায় ছিলই না, প্রায় পুরোটাই ছিল হিন্দু। ব্যাপারটা এই রকম ছিল যে একই পেশায় রয়েছে, ধরুন কামার বা কুমোর সে মাটির পাত্র তৈরি করে, তার পদবী বা তার ধর্ম যদি হিন্দু হয় তাহলে সে ওবিসি তালিকায় জায়গা পাবে, কিন্তু তার ধর্ম যদি মুসলমান হয় তাহলে ওবিসি তালিকায় জায়গা পাবে না। অর্থাৎ একটা দীর্ঘদিনের শোষণ বঞ্চনা, ঐতিহাসিক শোষণ বঞ্চনার সমাধান করতে গিয়ে আরেকটা অন্যায্যতা সেইটা সামনে চলে এলো যখন মুসলিমদের এর মধ্য থেকে বাদ দেওয়া হলো। কারণ কি দেখানো হচ্ছিল বা যুক্তি অনেক সময় কি দেওয়া হচ্ছিল না, মুসলিমদের মধ্যে জাতিভেদ প্রথা নেই, যে জাতিভেদ প্রথা হিন্দুদের মধ্যে আছে। কিন্তু আসলে যারা যে পেশায় যুক্ত, যেমন ধরুন যারা আগেকার কথা বলছি, অনেক আগের কথা, এখনও অনেক জায়গায় আছে, যারা এই নোংরা জায়গা পরিষ্কার করে, তাদেরকে নানা রকম তার পেশাকে নানা রকম শব্দে ব্যবহার করা হয়। যারা পায়খানা সাফ করে, যারা কুয়ো কাটে, যারা মাটি দিয়ে পাত্র তৈরি করে, যারা চামড়ার কাজ করে, এই ধরনের, তারা মুসলমান হোক কি হিন্দু হোক, উভয়ই ঐতিহাসিকভাবে শত শত বছর ধরে এই সমাজে বঞ্চিত শোষিত হয়েছে। কাদের কাছে? বড়লোক এবং উচ্চ বর্গ তথা উচ্চ বর্ণের মানুষের কাছে। সুতরাং মুসলিমদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করাটা ছিল ন্যায় বিচারের দাবি। পশ্চিমবঙ্গেও অবস্থাটা এরকমই ছিল, মুসলিমদের নাম ছিল না। বামফ্রন্ট সরকারের আমলের শেষ দিকে
রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের ভিত্তিতে মুসলিমদের বেশ কিছু গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 12-13 সালে অনেক মুসলিম গোষ্ঠীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, তারপরে এই তালিকায় অন্তর্ভুক্তির পদ্ধতিগত প্রশ্ন তুলে আদালতে মামলা হয়েছে। সেই মামলা সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং আছে, সেটা অন্য কথা। কিন্তু মুসলিমদের প্রতি এই যে অন্যায় অবিচার, সেই অবিচারের একটা সমাধান করার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গে। আজকে মুসলিমদের বেছে বেছে যদি বাদ দেওয়া হয়, তার তো অন্য কোনো কারণ থাকতে পারে না। যদি তাদের আর্থিক উন্নতি হয়ে থাকে, তাহলে একই পেশায় হিন্দু যারা তাদেরও আর্থিক উন্নতি হবে, মুসলিম যারা তাদেরও আর্থিক উন্নতি হবে। তাহলে শুধু মুসলিমদের বাদ দেওয়ার কোনো অর্থ হয় না। এক কথায় বলা যেতে পারে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত এই কেন্দ্রীয় সরকার, তারা মুসলিমদের এইভাবে বাদ দিতে চাইছে। মুখে তারা অনেক কথা বলছে যে অবহেলিত মুসলিম, পিছিয়ে পড়া মুসলিম, পসমান্দা মুসলিম, এইসব অনেক কথা বলছে। অনেক কায়দা করে সুফি সঙ্গীত সম্মেলনে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তলে তলে এই কাজ হচ্ছে। ওবিসি সম্প্রদায় থেকে মুসলিমদের বাদ দেওয়ার এই যে একটা ভয়ানক ঘটনা, সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে এসটির মধ্যে মুসলিম নেই, প্রায় বলতে গেলে এসসির মধ্যে মুসলিম নেই। ওবিসির মধ্যে মুসলিমদের অন্তর্ভুক্ত করার যে উদ্যোগ, যে প্রচেষ্টা, সেটা কোর্টে পশ্চিমবঙ্গের কেসটা নিয়ে যাওয়া হয় সেটা দেখা যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি এই আঘাত হানা হচ্ছে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এই অর্ডার কার্যকরী হলে লক্ষ লক্ষ মানুষ যারা পিছিয়ে পড়া, অবহেলিত, শোষিত, বঞ্চিত, এইরকম লক্ষ লক্ষ মানুষ ওবিসি তালিকার সুযোগ থেকে বঞ্চিত হবেন। সেটা তাদের গোদের ওপর বিষ ফোঁড়ার মতো, তাদের ইতিমধ্যেই একটা অবহেলিত বঞ্চিত জীবনে আরও কষ্ট চাপিয়ে দেওয়া ছাড়া কিছুই নয়। ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের। 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। ওবিসি তালিকা থেকে বাদ 35টি সম্প্রদায়। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। আরো একবার জানিয়ে রাখবো, 35টি গোষ্ঠীকে ওবিসির তালিকাভুক্ত থেকে বাদ দেওয়া হলো। 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। 35টি গোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ এবং যার ফলে প্রচুর মানুষ তারা ওবিসির তালিকা থেকে বাদ পড়বেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জ্যোতির্ময় বাবু, 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্তগুলো পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ, এ বিষয়ে আপনার কি মতামত? আমি কলকাতার টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই বিষয়টা তোলার জন্য। এখন কেন্দ্র সরকার যা করেছে, কোর্টের নির্দেশ অনুযায়ী করেছে এবং সঠিক কাজ করেছে। পশ্চিমবাংলাতে কি আছে, 179টি যে ওবিসি তালিকাভুক্ত কাস্ট আছে, তার মধ্যে প্রায় 70%, 118টি কাস্ট মুসলিম সম্প্রদায়, আর মাত্র 63টি কাস্ট আছে হিন্দুদের মধ্যে। মমতা ব্যানার্জি সরকারে আসার পরে পশ্চিমবাংলাকে ইসলামীকরণ করার জন্য উঠে পড়ে লেগে আছেন, গ্রেটার মুসলিম কান্ট্রি করার জন্য। বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্নের রিজার্ভেশন ছিল, সেই রিজার্ভেশনকে জাত থেকে তুলে একদম সোজাসুজি ধর্মের আধারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেওয়ার চেষ্টা করেছেন। এতদিন তো শুধুমাত্র ওবিসিকে টার্গেট করেছেন, উনি তো এসটিকেও ছাড়ার ইয়ে নয়।
কারণ আপনারা দেখেছেন এর আগে আরামবাগ লোকসভাতে যে অপরূপা পোদ্দার এসটি থেকে ভোটে দাঁড়িয়ে, তার নাম অরিজিনাল হচ্ছে আফরিন আলী। এই আফরিন আলীকে এসটির ভোট মানে কোটা নিয়ে এসটি সমাজের রিজার্ভেশনকে জ্যোতির্ময় বাবু, আপনাকে একটু বিরত করছি, আপনার কথা একটু স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, আপনি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলেন। আমার নেটওয়ার্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি 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 বলতে চাই, মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাতে শুধু ওবিসিদেরকে টার্গেট নয়, এসটি সমাজকেও ছাড়ার উনি তার নয়, ব্যক্তি নয়। কারণ সেটা পশ্চিম বাংলাতে 118টি কাস্ট ওবিসির মধ্যে মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন 179-র মধ্যে, আর মাত্র 63টি কাস্ট হিন্দুর মধ্যে আছে। এর আগে আমরা দেখেছি উনি যুক্তি দিয়েছিলেন যে হিন্দুর মধ্যে যারা ওবিসি আছে, ধর্মান্তরিত হয়েছে এবং মুসলমান হয়েছে, তাদেরকে তিনি রিজার্ভেশন দিচ্ছিলেন। এটা কোন যুক্তিতে? আর যদি সেটাই থাকতো তাহলে সমানে সমানে হতো। হঠাৎ করে 30-70 হলো কি করে? শুধুমাত্র 30% হিন্দু সমাজে যে জাতিগুলো আছে সেগুলো আছে কাস্টের মধ্যে। এটা বৃহৎ ষড়যন্ত্র, আর এটা হতে দেওয়া যাবে না। উনি যতই চেষ্টা করুন, যা করুন, কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি নিজে এই বিষয়টা নিয়ে সক্রিয় হয়েছি। সেন্ট্রাল যে ওবিসি কমিশন তার সেখানে গেছি। আজকে আমি দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে আমি সক্রিয় হওয়ার বলে কোর্টের থেকে আমার ওয়ারেন্ট বের করেছে, যাতে আমি মুখ বন্ধ করে রাখি। কিন্তু মুখ বন্ধ করবো না, এটার জন্য বৃহৎ আন্দোলনে যাব। পশ্চিমবাংলায় যে হিন্দু সমাজদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন, চক্রান্ত করছেন মমতা ব্যানার্জি, সেই চক্রান্ত কিছুতেই হতে দেওয়া যাবে না, হতে দেবে না। কারণ সেটা তিনি পুরো টার্গেট করে এখানে হিন্দু সমাজের মধ্যে যারা ওবিসি আছেন, এসটি আছেন সমাপ্ত করার চক্রান্ত করছেন। কেন্দ্রে যা করেছে সেটা সঠিক করেছে। এখানেও মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাবো। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ একই আদেশ দিয়েছে। স্টে নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট গেছিলেন, সুপ্রিম কোর্টও স্টে দেয়নি, কারণ তিনি অসাংবিধানিক কাজ করছেন। আজকে দেখুন পশ্চিমবাংলাতে পুলিশ রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছেন। কেন বন্ধ করে রেখেছেন? তার যে স্বপ্নের সাধের যে ওবিসি রিজার্ভেশন বিশেষ, তার দুধেলু যে দায়, যাদেরকে তিনি মানে নিজেই উল্লেখ করেছেন দুধেলু গরু হিসেবে, তাদেরকে তিনি পাইয়ে দেওয়ার জন্য এতদিন ধরে সিভিক ভলেন্টিয়ারের ভরসাতে পশ্চিমবাংলা চালাচ্ছেন। কোন বিভাগের রিক্রুটমেন্ট হচ্ছে না, সব বন্ধ করে রেখেছেন। ইনি কোর্ট কাছারি আইনের ঊর্ধ্বে, কিন্তু তার এই স্বপ্ন পূরণ হতে কিছুতেই দেব না। যদি দরকার পড়ে বৃহৎ আন্দোলনে যাব, পশ্চিম বাংলার মানুষকে এর থেকে বাঁচাবো, আর এবং আমরা ছেড়ে কথা বলবো না। একদম পরিষ্কার হয়ে বলছি, আগামী দিনে পশ্চিম বাংলার থেকে এসব তুলে, যেটা বাবা সাহেব আম্বেদকর করেছিলেন, শুধুমাত্র যেভাবে উনি সংবিধান বানিয়ে গেছেন সেটা মেনে চলতে হবে, আর মানুষ আমরা বাধ্য করবো। ধন্যবাদ আপনাকে জ্যোতির্ময় সিং মাহাতো। আমরা কথা বললাম বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে। 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের, কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। ওবিসি তালিকা থেকে বাদ 35টি সম্প্রদায়, এবং যার কারণে এ রাজ্য থেকে প্রচুর মানুষ ওবিসি সম্প্রদায় থেকে সুবিধা হারাবেন। আরো একবার জানিয়ে রাখবো, 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের, কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের, কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। যে 35টি তালিকাকে ওবিসি থেকে বাদ রাখা হয়েছে তার মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। ওবিসি তালিকা থেকে বাদ প্রায় 35টি সম্প্রদায় এবং কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত।
এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। ওবিসি তালিকায় বাদ 35টি সম্প্রদায় এবং ওবিসি তালিকাভুক্ত থেকে এ রাজ্যে প্রচুর মানুষ তারা ওবিসির তালিকা থেকে বাদ পড়বেন। আর একবার জানিয়ে রাখবো 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের। 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। ওবিসির যে তালিকা সেখান থেকে বাদ পড়েছে প্রায় 35টি সম্প্রদায় এবং কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ এবং এই 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পঁয়ত্রিশটি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদার কাছে আবারও যাবো। আশিসদা, 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ এবং যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়যুক্ত, তো এর ফলে কি হবে? দেখো, এখন কেন্দ্রীয় সরকার এইরকম একটা নির্দেশিকা জারি করেছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসবার পরে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রতিক্রিয়া আমরা আশা করব। কি কারণে এদেরকে বাদ দেওয়া হলো সেই ব্যাপারে তেমন কিছু এই নির্দেশিকার মধ্যে নেই। সুতরাং কোনো একটা কারণ না দেখিয়ে কেন বাদ দেওয়া হলো এই সম্পর্কিত স্পষ্টীকরণ করার জন্য চিঠি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে দিতে পারে এবং তখন কেন্দ্র স্পষ্ট করতে পারে যে কেন তারা বাদ দেওয়ার কথা বলেছে। এটা নিয়ে রাজ্যের সাথে কেন্দ্রের মতৈক্য নাও হতে পারে, মতবিরোধ হতে পারে। তার মধ্যে অবশ্য আমাদের মনে রাখতে হবে যে ওবিসি তালিকা নিয়ে একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে। সেই মামলার মধ্যেই এই ধরনের একটি নির্দেশিকার খবর কলকাতা টিভির হাতে এসেছে। কলকাতা টিভিতে আমরা দেখাচ্ছি, দেখুন, একটার পর একটা সম্প্রদায় গোষ্ঠী তারা মুসলিম এবং তাদের নামই বাদ দেওয়া হয়েছে। সুতরাং একটা ভয়ানক সাম্প্রদায়িক ঝোঁক রয়েছে। যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামগুলো তার গোষ্ঠীর নামগুলো দেখলেই সেটা বোঝা যায়। সুতরাং এই পশ্চিমবঙ্গ সরকারের যে নীতি সেই অনুযায়ী এরকম সাম্প্রদায়িক ঝোঁকওয়ালা কোনো সরকারি নির্দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার একমত হবে কি, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন থাকছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলা চলাকালীন সময় এরকম নির্দেশ কতটা আইনগতভাবে মজবুত নাকি আইনগতভাবে তা টিকবে না সেই প্রশ্নটাও কিন্তু রয়েছে। কিন্তু এর মধ্যে যে রাজনীতিটা রয়েছে সেই রাজনীতিটা নিশ্চয়ই সাধারণ মানুষ বিবেচনা করে দেখবেন যে যেখানে সমস্ত পিছিয়ে পড়া মানুষকে ওবিসির স্বীকৃতি দেওয়ার প্রশ্ন, নিশ্চয়ই পদ্ধতি মেনে সমীক্ষা করে সার্ভে করে কারা পিছিয়ে পড়া, কোন পেশার লোকেরা পিছিয়ে পড়া ইত্যাদি সার্ভে করার পরে সার্ভে রিপোর্টের ভিত্তিতেই নিশ্চয়ই করতে হবে। কিন্তু সেটা কোনো ধর্মের ভিত্তিতে না হয়ে তাদের সামাজিক অবস্থানের ভিত্তিতেই হওয়াটা ন্যায় বিচার দাবি করে। সেই ন্যায় বিচারের বদলে যদি তাদের ধর্ম দেখে ওবিসির সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে সেটা মোটেই একটা ন্যায্য সমাজের চেহারা তুলে ধরে না, বরং সমাজের মধ্যে ধর্মীয় কারণে বিভাজনেরই একটা ইঙ্গিত সেটা বহন করে আনে। কেন্দ্রীয় সরকার একেবারে অফিসিয়াল নির্দেশ দিয়ে এই ধরনের ধর্মীয়
বঞ্চনা, ধর্মীয় কারণে বহু মানুষকে বঞ্চনা করার যদি নির্দেশিকা জারি করে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো, আমাদের দেশের প্রগতিবাদী কাঠামোর পক্ষে সেটা মস্ত বড় আঘাত হিসেবেই বিবেচিত হবে। আমরা আশা করব কলকাতা টিভি এই খবর করার পরে কেন্দ্রীয় সরকার বা তাদের কোনো মুখপাত্রের কোনো প্রতিক্রিয়া, তারা কি বলেন সেটা আমরা নিশ্চয়ই দেখব, এবং সেই ব্যাপারে আমাদেরও যদি কোনো তখন বক্তব্য থাকে আমরা সেটা জানাতে পারবো। কিন্তু আমাদেরটা বড় কথা নয়, আমরা একটা সংবাদ মাধ্যম মাত্র। পশ্চিমবঙ্গ সরকার তারা নিশ্চয়ই কোনো প্রতিক্রিয়া দেবে, এবং তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারও কোনো প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া দিতে পারে। সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা ভারতের ধর্মনিরপেক্ষ যে সমাজ কাঠামো তার জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়, এটা স্পষ্টই বলা যায়। হ্যাঁ তসমিরা, ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমরা কথা বললাম কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আহ 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। আর একবার জানিয়ে রাখবো, ওবিসি তালিকা থেকে বাদ 35টি সম্প্রদায়। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। কেন্দ্র সরকারের তরফ থেকে ওবিসি তালিকা থেকে 35টি সম্প্রদায়কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায় বলে জানা যাচ্ছে। 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত, এমনটা জানা যাচ্ছে। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। তবে কি কারণে এই 35টি গোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হলো তা এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়নি। 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি যে ঠিক কী কারণে ওই 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হলো। আরও একবার জানিয়ে রাখবো, 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের। সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। তবে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি ঠিক কী কারণে ওই 35টি গোষ্ঠীকে ওবিসির তালিকা থেকে বাদ দেওয়া হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, আমরা জানি যে ওবিসি শংসাপত্র বাতিলের মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে, ঠিক কোন পথে এই মুহূর্তে ওবিসি শংসাপত্র বাতিলের মামলাটি রয়েছে? দেখো, ৭৭টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করে রাজ্য, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়, সেখানে কলকাতা হাইকোর্ট রাজ্যের সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাতিলটা করে দেয়। তার ফলে রাজ্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে, এবং সেই মামলার শুনানিতে প্রথমে তৎকালীন বা পূর্বতন চিফ জাস্টিস চন্দ্রচূড় রাজ্যের কাছে মূলত দুটি জিজ্ঞাসা রেখেছিলেন। এক, এই ৭৭টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার আগে কি উপযুক্ত কোনো সমীক্ষা হয়, এক। আর দু নম্বর হচ্ছে এই ধরনের অন্তর্ভুক্তির আগে ব্যাকওয়ার্ড ক্লাস
আর কমিশনের থেকে কিন্তু সুপারিশ থাকতে হয়। সেই সুপারিশ কি নেওয়া হয়? এই দুটি জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে রাজ্য তার হলফনামা জমা দিয়েছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ন্যাশনাল কমিশন ফর তোমার ব্যাকওয়ার্ড ক্লাস তারাও কিন্তু এই মামলাতে হলফনামা জমা দিয়েছে। এই অবস্থায় জানুয়ারি মাসের শেষের দিকে দুদিন এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার দিন ঠিক ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখনো অবধি সেই শুনানি কিন্তু সম্পূর্ণতা হয়নি। ফলে মনে করা হচ্ছে যে কোনো সময় সেই শুনানি কিন্তু তারিখটা হতে পারে। ধন্যবাদ আপনাকে পল্লব দা। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবার আমরা কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুপ্রিম কোর্টে এই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, তবে কেন্দ্র সরকারের তরফ থেকে 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হলো। এই বিষয়টি নিয়ে যেমনটা আপনি জানাচ্ছিলেন। দেখো, এইমাত্র আমাদের এই লিগ্যাল ব্যাপারে বিশেষজ্ঞ পল্লব চট্টোপাধ্যায়, আমাদেরই সহকর্মী, আমাদের সাংবাদিক, তিনি যেমনটা জানালেন যে এই ওবিসি তালিকার ব্যাপারে যে মামলা সেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। আবার শুনানির ডেট ঠিক হলে তখন শুনানি হবে। সেখানে 77টি অন্তর্ভুক্তির ব্যাপারে অভিযোগ তোলা হয়েছে। সেখানে হাইকোর্ট একটা অবস্থান নিয়েছিল, তারপরে এখন সুপ্রিম কোর্টে মামলাটি আছে। এই রকম একটি মামলা যখন চলছে, তারই মধ্যে এইভাবে কেন্দ্রীয় সরকার 35টি গোষ্ঠীকে, জনগোষ্ঠীকে যেভাবে বাদ দিল এবং যেভাবে সেই জিনিসটা খানিকটা গোপনে গোপনে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করা হলো, আমাদের কাছে খবরটা এসেছে, এক্সক্লুসিভ তথ্য এসেছে, সেই জন্য আমরা এই খবরটা করতে পারছি। কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা চাপা ব্যাপার, একটা গোপনে কিছু হাসিল করে ফেলার মতো একটা ভঙ্গি, সেই ভঙ্গিতে এই ঘটনাটা ঘটলো, যেটা যথেষ্ট দুর্ভাগ্যজনক। যদি স্পষ্ট কারণ থাকে নাম বাদ দেওয়ার জনগোষ্ঠীগুলোর, তাহলে সেই স্পষ্ট কারণ চিঠিতেও উল্লেখ থাকতো, কিন্তু চিঠিটা আমাদের হাতে অন্তত এসেছে, সেই চিঠিতে ওরকম কারণ দেখানোর কোনো প্রসঙ্গই নেই। সোজাসুজি জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের তালিকা থেকে এই 35টি জনগোষ্ঠীকে বাদ দেওয়া হলো। সব মিলিয়ে ব্যাপারটাকে দুর্ভাগ্যজনক বলেই অনেকে মনে করছেন। যাদের সাথে ইতিমধ্যে কথা হলো আমার, তারাও অনেকে বলছেন যে এরকম একটা জিনিস কী করে কেন্দ্রীয় সরকারের মতো একটা জায়গার থেকে হতে পারে, সেটাই তারা ভেবে অবাক হয়ে যাচ্ছেন। যাই হোক, এই ব্যাপারে আমাদের রাজ্যের সরকার তার কি বয়ান হবে, প্রতিক্রিয়া হবে, তার জন্য আমরা অপেক্ষা করব এবং তার উত্তরে কেন্দ্রই বা কী বলে পড়ে তার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ। 35টি গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির সুবিধা হারাবেন প্রচুর মানুষ। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি যে ঠিক কী কারণে ওই 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হলো।